বিশ্ব নবীজির সাহাবীরা এই পৃথিবীতে তারা আমলের প্রতিযোগিতা করতেন। জোরে বলেন কি করতেন? আমলের প্রতিযোগিতা। সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে বলেছেন, সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মধ্যে একটি মাত্র আয়াতে কারিমার মধ্যে নবীজি আমার বললেন, ওমর রে, ঈদের দিনে কেন কাঁদো? ঈদের দিনে তো কাঁদতে হয় না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি মাস রমজানে রোজা রেখেছি, তারাবি পড়েছি, সাহরি খেয়েছি, ইফতার খেয়েছি, কত ইবাদত বন্দেগী করলাম, জিকির আজগার করলাম, কোরআন তেলাওয়াত করলাম, না জানি আল্লাহ পাকের কাছে আমার এই সমস্ত আমলগুলা কবুল হয়েছে কিনা। অনেকে বলতেছে শয়তান বাধা ছিল, শয়তান ছাড়া পেয়েছে। রাতের বেলা থেকেই বিভিন্ন জায়গায় বক্সে ডিজে গান আছে না নাই? অপরাধমূলক কাজ করা যাবে না। রমজানের রোজা শেষ, সিগারেট টানে আছে না নাই? আছে না নাই? তার মানে রমজান আপনাকে কি শিক্ষা দিল? রমজান চলে গেলে অনেকে সুদের ব্যবসা করবে, রমজান চলে যাবে অনেকে ঘুষের ব্যবসা করবে, অনেকে মানুষকে ফাঁকি দিবে, খাদ্যে ভেজাল দিবে, অনেকে মানুষের সঙ্গে শত্রুতাই করে ফাঁসাবে, অনেককে জেল পর্যন্ত খাটাবে। তার মানে আপনার একটি রোজাও একটি ইবাদতে আল্লাহর কাছে কবুল হবে না। এই রমজান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। এই রোজা আমাকে কি বলল? আমাকে তো তাকওয়া শিক্ষা দিল, কিন্তু রমজানের আগে যা ছিলাম, রমজান চলে যাওয়ার পরে ঈদের নামাজ পড়ার পরে আবার তাই হয়ে গেলাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ঈদের দিনের সুন্নত সমূহ 13টি। জোরে বলেন কয়টি? 13টি। আল্লাহ তাআলা পাশে বিশাল গোরস্থান, আমাদের অনেক আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। দুনিয়ার মানুষেরা প্রত্যেকেই চায় রমজানের রোজাগুলা চলে গেলে ঈদ পালন করব, রমজানের রোজা চলে গেলে দিনের বেলায় খাইতে পারবো। কবরের মানুষেরা চায় রমজানের রোজা যেন না চলে যায়। রমজানের রোজা যতদিন থাকবে কবরে আযাব গুলা মাফ থাকবে। আল্লাহ আল্লাহ এই কবরবাসীকে তুমি মাফ করো আল্লাহ। আল্লাহ আমানি করে আমার কালিকাপুর গোরস্থান, দীক্ষাইল গোরস্থান, ভবানীপুর গোরস্থান, দাঁতপুর গোরস্থান, নওদাপাড়া কবরস্থান, দাসরিয়া সাতপুর গোরস্থান, আতাইল শিমুল, মারমি, শ্যামপুর, বাগবাড়িয়া সহ তাম বিশ্বের মাটির নিচে যতগুলা মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলাকে বেহেশতের টুকরা বানাও আল্লাহ। আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ আছি সুস্থতা দান করো আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, আতাইল শিমুল কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাত সকাল 8:30 অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জন্ম নিয়ে দিনের নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে গো নবীজি হারাইলেন মায়ের মুখ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে,
আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘানে ভোলে না হৃদয় তার, কালিমার মিশমাখা হৃদয়ে রয়েছে যার। হাসনা হেনার ঘানে ভোলে না হৃদয় তার, কালিমার মিশমাখা হৃদয়ে রয়েছে যার। সব পিছুটান ভোলে আল্লাহর পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে হৃদয়, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে, আল্লাহ পাকের অশেষ দয়ায় আজকে একটি মাস মাহে রমজানের রোজা রাখার পরে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদ উল ফিতরের নামাজের জন্য আজকে আমরা আথাইল শিমুল কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে আমরা সমবেত হয়েছি, হাজির হয়েছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে পবিত্র ঈদের দিনে আমাকে আপনাকে আজকের এই ঈদগাহ ময়দানে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে সেজদানত অবস্থায় আমরা প্রত্যেকেই শুকরগুজার করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার, মানব মণ্ডলের মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু, মদিনার প্রেসিডেন্ট শাফাআতের কান্ডারি সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া, নবীদের নবী রসুলদের রসুল, সমস্ত নবী এবং রসুলদের শিরোমণি শাফাআতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন। বিশ্ব নবীজি বলেছেন, তোমরা ঈদ উল ফিতরের দিন যখন আসবে বা ঈদুল আজহা অর্থাৎ ঈদের দিন যদি হয়, তোমরা কমপক্ষে 2 রাকাত ওয়াজিব নামাজ তোমরা আদায় করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈদের দিনের সর্বপ্রথম কাজ। আর আমরা মুসলমান, আমাদের মুসলমানদের প্রত্যেকের উপরে এটা ওয়াজিব, আল্লাহ রসুল ওয়াজিব করে দিয়েছেন, আমাকে আপনাকে ঈদের নামাজ আদায় করতে হবে। মুসলমানেরা ঈদের নামাজ তারা যখন আদায় করে, এই ঈদের নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে মুসলমানেরা শান্তি বা আনন্দ লাভ করে। ঠিক কিনা বলেন?
কারণ ঈদের নামাজ যদি কেউ না পড়ে মনে হয় না যে ঈদ আসছে, ঠিক কিনা বলেন? কারণ দিনটা ঈদুল ফিতর বা ঈদুল আজহা যাই হোক, এই দুই ঈদের দিনে সর্বপ্রথম আমাকে আপনাকে ঈদের নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে গোটা একটি মাস মাহে রমজানের রোজার পরে আজকের এই পবিত্র দিনে আমাকে আপনাকে একত্রিত করেছেন এই ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য। সেই মহান মনিবের দরবারে আরো একটা বার শুকরগুজার করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি মাহে রমজানের একটি মাস আমার আপনার উপরে রোজাকে ফরজ করেছিলেন। আমরা একটি মাস মাহে রমজানের রোজা পালন করেছি। আমরা সাহারি খেয়েছি, ইফতার খেয়েছি, তারাবি পড়েছি, বেতেরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছি, লাইলাতুল কদরের নামাজ আমরা আদায় করেছি, আমরা আদায় করেছি কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দান সদকা, যত নফল ইবাদত বন্দিগি আছে আমরা প্রত্যেকেই কম বেশি করার চেষ্টা করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই। ওগো আমাদের মালিক, ওগো আমাদের মনিব, এই একটি মাস মাহে রমজান বরকতপূর্ণ মাসে আমরা যে ইবাদত বন্দিগিগুলা করেছি সমস্ত ইবাদত বন্দিগিগুলা তুমি দয়া করে কবুল এবং মঞ্জুর করে নাও। সকলে বলছে আমিন। আল্লাহ আমাদের এই মাহে রমজানে যদি কোনো ভুল হয়, যদি কোনো অন্যায় হয়, অপরাধ হয়, সমস্ত অন্যায় এবং অপরাধ তোমার নিজ গুণে গফফার নামের ওসিলায় ক্ষমা করে দিও। সকলে বলছে আমিন। মাহে রমজানের রোজা আমাকে আপনাকে এসেছিল তাকওয়া শিক্ষা দিতে। জোরে বলেন, কি শিক্ষা দিতে? তাকওয়া। সুতরাং এই তাকওয়া আমার আপনার জীবনে রাখতে হবে। সুতরাং শুধুমাত্র রোজা রাখলেই তাকওয়াবান হওয়া যায় না, রোজা রাখলেই মুত্তাকি হওয়া যায় না, রোজা রাখলেই মুসলমান হওয়া যায় না। সুতরাং তাকওয়া, রোজা চলে গেল, শিক্ষা দিতে এসেছিল, কিন্তু তাকওয়া কিন্তু চলে যায় না। চলে কি যাবে? জোরে বলেন। তাকওয়া চলে যাবে না। তাকওয়া আমাকে আপনাকে নিজের বাস্তব জীবনে ধারণ করতে হবে। এই পৃথিবীতে আমি যে কাজ করি, চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, ক্ষেত খামারে কাজ করি, অফিস আদালতে কাজ করি, পার্লামেন্টে কাজ করি বা দোকানের কর্মচারী, আমি যেই জায়গায় আছি প্রত্যেকটি কাজকে সৎভাবে ব্যবহার করার নাম হচ্ছে তাকওয়া। জোরে বলেন, নাম কি? তাকওয়া। এই পৃথিবীতে সমস্ত অন্যায় এবং অপরাধমূলক কাজকে ঘৃণা করে ছেড়ে দিতে হবে, তার নাম হচ্ছে তাকওয়া। জোরে বলেন, তার নাম কি? তাকওয়া। এই রোজা এসেছিল আমাকে আপনাকে সেই তাকওয়া শিক্ষা দিতে, আমাকে আপনাকে সেই আল্লাহর ভয়, আল্লাহর দাসত্ব আর আল্লাহর গোলামি শিক্ষা দিতে রোজা এসেছিল। রোজা কিন্তু চলে গেল, আর রোজা আমাকে আপনাকে জানায়া গেল, রোজা আমাকে আপনাকে বলে গেল, ও পৃথিবীর মানুষেরা, আমি রোজা এসেছিলাম একটি মাসের জন্য, কিন্তু তোমাদের থেকে রোজা বিদায় নিয়ে আমি চলে গেলাম, কিন্তু তোমরা তোমাদের ইমানের যত্ন নিও। সুবহানাল্লাহ। জোরে বলেন, কিসের যত্ন নিতে হবে? ইমানের যত্ন নিতে হবে। রোজা কিন্তু চলে গেল, তাকওয়ার যত্ন নিতে হবে। তাকওয়া যেন সঠিকভাবে ব্যবহার হয়, আল্লাহকে যেন ভয় হয় প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি জায়গায় আল্লাহর ভয় আমাকে আপনাকে রাখতে হবে। এটা আমাকে আপনাকে রোজা শিক্ষা দিয়ে গেল। এজন্য আসুন আমরা প্রত্যেকেই তাকওয়া অর্জন করব, তাকওয়ার বলিয়ানে বলিয়ান হব, ইমানের বলিয়ানে বলিয়ান হব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মধ্যে, একটি মাত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রমজানের রোজাকে তিনি ফরজ ঘোষণা করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা
কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, তোমাদের উপরে আমি আল্লাহ পাক রমজানে রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে রমজানের রোজাগুলা পূর্বের যুগের মানুষের উপরে রমজানের রোজাগুলা ফরজ ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কেন রমজানের রোজা দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, এই পৃথিবীর মানুষেরা যেন আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালনা করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রমজানের রোজা দিয়েছেন। পূর্ববর্তী মানুষের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু এক মাস রমজানের রোজা ফরজ ছিল না। কারোর উপরে রোজা ফরজ ছিল 6টি, কারোর উপরে ছিল 10টি, কারোর উপরে শুধুমাত্র মুহররমের রোজা ফরজ ছিল। হযরত মুসা আলাইহিস সালামের উপরে শুধুমাত্র মুহররমের রোজা ফরজ ছিল, মাত্র 2টা রোজা ফরজ ছিল। হযরত মুসার উপরে 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আর আমাদের উপরে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীজির ওসিলায়, বিশ্ব নবীজির মহাব্বতে এই পৃথিবীর মানুষদেরকে গুনাহ খাতাগুলা, অন্যায় অপরাধগুলাকে ক্ষমা করার জন্য তাদেরকে আল্লাহ পাক 1 মাস রমজানের রোজা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই রমজানুল মুবারকে, রমজান মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়ের কারণে, যেই জিনিসের কারণে, যেই কিতাবের কারণে এই রমজান মাসের মর্যাদা দিয়েছেন, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। তার নাম কি? জোরে বলেন। কোরআনুল কারীম। হুদাল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস। এই কোরআন হচ্ছে মানব জীবনের হেদায়েতের জন্য, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে কাফির, হোক সে অন্য ধর্মাবলম্বী, কিন্তু আল্লাহ পাক বলেছেন হুদাল লিন্নাস, মানুষ বলে যারা বিবেচিত ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়েছি, হেদায়েতের নূর জ্বালানোর জন্য। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন মানুষদেরকে সঠিক পথের দিশা দেয়, সঠিক পথে পরিচালিত করে। কোরআন মানুষদেরকে সত্যের দিশা দেয়। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছে এই মাসে। আর এই মাসে কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মাসের মর্যাদা, শান এবং মান আরো বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সমপরিমাণ সওয়াব, ঠিক কিনা বলেন? 70কে আল্লাহ পাক 700 গুণে পরিণত করে দেন, শুধুমাত্র রোজার ওসিলায়। কিসের ওসিলায়? জোরে বলেন। রোজার ওসিলায়, ফরজ রোজার ওসিলায়। আর এই রোজার মর্যাদা যেই কারণে আল্লাহ পাক, সেটার কারণ হচ্ছে কোরআন। তার মানে কোরআনে হচ্ছে মূল ফাউন্ডেশন। কোরআনের কারণেই 1 টাকা দান করলে 700 গুণে পরিণত হয়। একটি অক্ষর কোরআনের, একটি অক্ষর অন্য মাসে পড়লে 10 নেকি পাওয়া যায়। জোরে বলেন, কয় নেকি? 10 নেকি। কিন্তু রমজান মাসে বললে আল্লাহ পাক 1 অক্ষরে 70 নেকি দেন। আল্লাহ পাক 70কে 700 গুণে পরিণত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাসের একটি নফল নামাজ যদি আপনি আদায় করেন, বা একটি নফল যে কোনো ইবাদত যদি আপনি করেন, ওটা ফরজের সমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নফল বা সুন্নত কিন্তু রমজান মাসে ছাড়া যাবে না, কারণ ফরজের সমান। নফল যদি ফরজের সমান হয়, তার মানে সুন্নতের মর্যাদা তো আল্লাহ পাকের কাছে আরো বেশি, আছে না নাই? আরো বেশি। এই জন্য রমজান মাসে একটি নফল ইবাদত কেউ ছেড়ে দেওয়া যাবে না, আমাকে আপনাকে আঁকড়িয়ে ধরতে হবে। বিশ্ব নবীজির সাহাবীরা এই পৃথিবীতে তারা আমলের প্রতিযোগিতা করতেন। জোরে বলেন, কি করতেন? আমলের প্রতিযোগিতা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে, ঈদের জামাত শেষ করে আসার পরে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে কান্না করতেছে। নবীজি বললেন, আমার সামনে আবু বকর আছো, উসমান আছো, আলী আছো, অনেক সাহাবে আমার সামনে, কিন্তু আমার ওমরকে কেন দেখতেছি না? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, দেখো তো ওমর কোথায়? ওমরকে ডেকে আনো। হযরতে আবু বকর, উসমান
এবং বিশ্ব নবীজি সহ হযরত ওমরের দরজায় গেলেন এবং কোরআন আঘাত দিলেন, আঘাত করলেন দরজার উপরে, আমার বাড়িতে আসো কিনা, আমি আবু বকর এসেছি। ওমর দরজা খোলে না। রাসূলুল্লাহ দরজা আঘাত করলেন, ওগো ওমর, আমি বিশ্ব নবীজি তোমার দরজার সামনে এসেছি, দরজা খোলো। হযরত ওমর দরজা খোলে না, কান্না করতেছে। কান্না করতে করতে নবীজি আমার দেখেন ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার সঙ্গে কানটা যখন লাগায়া দিলেন, দেখলেন ওমরের ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে ভেসে। নবীজি আমার ডাক দিলেন, ওমর রে, আজকে ঈদের দিনে, আনন্দের দিনে তো কাঁদতে নেই, কাঁদতে হয় না। ওমর রে, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে কেন তুমি কান্দো এখন আবার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কণ্ঠ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। নবীজি আমার বললেন, ওমর রে, ঈদের দিনে কেন কাঁদো? ঈদের দিনে তো কাঁদতে হয় না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি মাস রমজানে রোজা রেখেছি, তারাবি পড়েছি, সাহরি খেয়েছি, ইফতার খেয়েছি, কত ইবাদত বন্দেগী করলাম, জিকির আজগার করলাম, কোরআন তেলাওয়াত করলাম, না জানি আল্লাহ পাকের কাছে আমার এই সমস্ত আমলগুলা কবুল হয়েছে কিনা। আল্লাহ, আমার ইবাদতগুলা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে কিনা। আজকে ঈদের দিনে ঈদে নামাজ পড়ার পরে, খুতবা পড়ার পরে, দোয়া করার পরে ঘরের মধ্যে এসে আমার আল্লাহর কাছে আমি কান্দি, ওগো আমার মালিক, আমার ইবাদত বন্দেগীগুলা তোমার দরবারে কবুল হয়েছে কিনা। কারণ রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছে, যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ খাতাগুলা ক্ষমা করে নিতে পারল না, ওই ব্যক্তির মতো হতভাগা, কপাল পোড়া আর জাহান্নামী মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর কাছে আমার গুনাহের জন্য কাঁদতে হবে। আল্লাহর কাছে এই একটি মাস রমজানের সিয়াম পালন করার পরে, রমজানের রোজা রাখার পরে একটি মাস যত ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ পাকের কাছে আমার ইবাদত বন্দেগীগুলা কবুল হয়েছে কিনা, এটা আমার আপনার ভাবার দরকার আছে না নাই? টেনশন করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের এই টেনশন নাই। রমজান শেষ, অনেকে বলতেছে শয়তান বাধা ছিল, শয়তান ছাড়া পেয়েছে। রাতের বেলা থেকেই বিভিন্ন জায়গায় বক্সে ডিজে গান আছে না নাই? অপরাধমূলক কাজ করা যাবে না। রমজানের রোজা শেষ, সিগারেট টানে আছে না নাই? আছে না নাই? তার মানে রমজান আপনাকে কি শিক্ষা দিল? রমজান চলে গেলে অনেকে সুদের ব্যবসা করবে, রমজান চলে যাবে অনেকে ঘুষের ব্যবসা করবে, অনেকে মানুষকে ফাঁকি দিবে, খাদ্যে ভেজাল দিবে, অনেকে মানুষের সঙ্গে শত্রুতাই করে ফাঁসাবে, অনেককে জেল পর্যন্ত খাটাবে। তার মানে আপনার একটি রোজাও একটি ইবাদতে আল্লাহর কাছে কবুল হবে না। এই রমজান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। এই রোজা আমাকে কি বলল? আমাকে তো তাকওয়া শিক্ষা দিল, কিন্তু রমজানের আগে যা ছিলাম, রমজান চলে যাওয়ার পরে, ঈদের নামাজ পড়ার পরে আবার তাই হয়ে গেলাম। তার মানে আমার ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার নিজের মনে বোঝা যায় যে ইবাদত কবুল হয়েছে কি হয় নাই। জোরে বলেন, বোঝা যায় না? মনে একটা প্রশান্তি পাওয়া যায় যে আমার ইবাদত কবুল হয়েছে কিনা। আমি জোর গলায় বলতে পারি না যে আমার রোজা কবুল হয়েছে, আমার নামাজ কবুল হয়েছে, এ কথা বলতে পারি না, কিন্তু মনের ভিতরে প্রশান্তি লাগে। যেমন শবে কদরের রাত কবে হবে? রাসূলুল্লাহ বলেছেন যে শবে কদর তোমরা তালাশ করো রমজান মাসের বিজোড় সংখ্যা, শেষ দশকে বিজোড় সংখ্যায় 21, 23, 25, 27, 29। তবে এই রাতটা হবে টিপি টিপ করে বৃষ্টি পড়বে, গরম হবে না, সুন্দর প্রবাহমান বাতাস হবে। এই রাত্রে মানুষেরা ইবাদত করে তৃপ্তি পাবে। এবং এমনও বান্দা আছে আল্লাহ পাক যাদেরকে স্বপ্নের মাধ্যমে দেখাবেন যে এটা লাইলাতুল কদরের রাত, এটা কোরআন নাজিলের রাত। সুবহানাল্লাহ। সুতরাং সবই কিন্তু বলা আছে হাদিসে, আছে না নাই? জোরে বলেন। যেটা কোরআনে নাই সেটা হাদিসে আছে। সুতরাং মনের ভিতরে প্রশান্তি পাওয়া যায় আমার ইবাদত বন্দেগীগুলা কবুল হয়েছে না কিনা।
ওমরের মতো অদ্য জাহানের খলিফা, আল্লাহ পাকের নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো সেটা হচ্ছে হযরত ওমর। এত বড় রাষ্ট্র চালক, এত বড় মানুষ, তিনি টেনশনে আছেন এই রমজান মাসে আমি যত ইবাদত করেছি এই ইবাদতগুলা কবুল হয়েছে কিনা। আর আজকে আমাদের টেনশনে নাই, রোজা চলে গেল, আল্লাহর কাছে মনে হয় তওবাই করে নাই, আল্লাহর কাছে দোয়াই করে নাই যে আল্লাহ আবার যেন রমজান পাই, এই 11টা মাস যেন আমার জীবনটা ভালো কাটে। আমাদের অনেকের এই টেনশনই নাই, আছে কি জোরে বলেন? অনেকের এই টেনশনই নাই, চিন্তাই নাই। সুতরাং চিন্তা করতে হবে, টেনশন করতে হবে, বিবেককে কাজে লাগাতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমার ইবাদত বন্দিগুলা কবুল হয়েছে কিনা। আমি যা করেছি সব তো আল্লাহর জন্য করেছি, লিল্লাহিয়াত, আল্লাহ পাক তুমি আমার ইবাদত বন্দিগুলা কবুল করো। সকলে বলেছে আমিন। রাসূলুল্লাহ সাহাবীরা সারা জীবন তারা প্রতিযোগিতা করতেন আমলের। জোরে বলেন কিসের প্রতিযোগিতা করতেন? আমলের প্রতিযোগিতা করতেন। তারা সারা জীবন আখিরাতের জন্য কাজ করেছেন, জীবনটা আখিরাতের জন্য দিয়ে দিয়েছেন, দুনিয়ার জন্য সাহাবীরা কিছুই করে নাই। করেছে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে বলেছেন লাকাদ কানা লাকুম ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ পাক সাহাবীদের জীবনের মধ্যে এই পৃথিবীর মানুষদের জন্য শিক্ষাগুলা লুকিয়ে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষেরা সাহাবীদের জীবন থেকে শিক্ষা নেবে, রাসূলুল্লাহর জীবন থেকে শিক্ষা নিয়ে পৃথিবীটা পরিচালনা করবে। সাহাবীরা সারা জীবন আমলের প্রতিযোগিতা করতেন, কে কত ইবাদত করতে পারে, কে কত আমল করতে পারে, সওয়াবের পাহাড় করতে পারে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারে। সাহাবীরা সারা জীবন প্রতিযোগিতা করতেন আমলের। জোরে বলেন কিসের? কিন্তু আজকে আমাদের মধ্যে আমলের প্রতিযোগিতা নাই, আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে কে কত বড় বাড়ির মালিক হবে। মিথ্যা কথা বললাম? কে কয়টা গাড়ির মালিক হবে, কে কত জায়গা জমি কিনবে, কে কত ব্যাংক ব্যালেন্স রাখবে, কে কত সম্মানের মালিক হবে, কিভাবে এমপি হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, কিভাবে সমাজের পরামানিক হওয়া যায়। মানুষেরা পৃথিবীতে এই টেনশনে আছে, কিন্তু আমলের পাহাড় পৃথিবীতে মানুষেরা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সে কথাই বলেছেন অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি পৃথিবীর প্রতিযোগীদেরকে বলেন তারা যেন আমল নিয়ে প্রতিযোগিতা করে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা এই পৃথিবীতে আমল নিয়ে আল্লাহর ইবাদত নিয়ে প্রতিযোগিতা করবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের জন্য মিং তাসনিম, তাসনিম নামক শরবত রেডি করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক নিজে তাদেরকে সেই তাসনিমের শরবত তাদেরকে পান করাবো। আর ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে নৈকট্যশীল বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। ওরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। সাহাবীরা সারা জীবন আমলের প্রতিযোগিতা করেছেন। গভীর রজনীতে নবীজি আমার মদিনার রাস্তায় আঁকাবাঁকা পথে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে নবীজির মাথার ভিতরে টেনশন আসলেন। গভীর রাত তাহাজ্জুদের নামাজের সময় দেখি তো আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর কি করে। নবীজি আমার হাঁটতে হাঁটতে হযরত আবু বকরের দরজার সামনে গেলেন। আবু বকরের দরজার সামনে যাওয়ার পরে দেখেন আবু বকর গভীর রজনীতে উঠে জায়নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজে কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নবীজি
হযরতে আবু বকরের দরজার সামনে গভীর রজনীতে দাঁড়িয়ে আছেন। হযরতে আবু বকর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে। নবীজি আমার আবু বকরের দরজার সামনে আবু বকরের মুখ থেকে তেলাওয়াত শুনতেছেন সূরা ইয়াসিনের। আল্লাহ নবীজি দীর্ঘক্ষণ হযরতে আবু বকরের তেলাওয়াত শুনতেছিলেন তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন। হঠাৎ করে নবীজি আমার হাত তুললেন আল্লাহ পাকের দরবারে, আয় আল্লাহ পাক, ঘরের ভিতরে যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই ব্যক্তি সারাটা জীবন আমার জন্য যা করেছে, তোমার জন্য যা করেছে, আল্লাহ আবু বকরের জীবনের গোনা তুমি রেখো না। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, এই আবু বকরের জীবনের প্রতি আমি রাসূলুল্লাহ খুশি, আল্লাহ তুমি আবু বকরের জীবনের প্রতি খুশি হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার আবু বকরের জন্য দোয়া করে এবার হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে হযরত ওমরের দরজায় চলে গেলেন। হযরত ওমরের দরজায় যাওয়ার পরে হযরত ওমর দেখেন হযরত ওমরও ঘুমিয়ে নাই, তাহাজ্জুদের নামাজে উঠে যায় নামাজটা বিছায়া সূরা আর রহমান তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ নবীজি হযরত ওমরের দরজার সামনে দাঁড়ায়া শোনে হযরত ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া সূরা আর রহমান তেলাওয়াত করেন। আল্লাহ নবীজি হযরত ওমরের তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া সূরা আর রহমান তেলাওয়াত শুনতেছিলেন দীর্ঘক্ষণ। নবীজি আমার হাত উঠালেন আল্লাহর দরবারে, আল্লাহকে বললেন, আয় আল্লাহ তাআলা, ঘরের ভিতরে যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজে সূরা আর রহমান তেলাওয়াত করে, এই ব্যক্তি মক্কা নগরের সব থেকে টপটর মস্তান ছিল। জোরে বলি আল্লাহু আকবার। ওগো আমার মালিক, এই ওমর যখন কাফের ছিল, খত্তাবের বেটা ওমর যখন কাফের ছিল, ওমরের সামনে কোনো মানুষ আসতো না। এই পৃথিবীর সবাই জানে ওমরের সামনে গেলে আমার মাথা থাকবে না, কল্লা হারিয়ে যাবে। আল্লাহ তাআলা এই ওমর এত শয়তান ছিল, এত খারাপ ছিল, কাফের ছিল, এত শক্তিশালী ছিল, ওমরকে দেখে মক্কা নগরীতে সবাই ভয় পেত। এত টপটর মস্তান ছিল। এই মস্তান আজকে ইসলামকে কবুল করার পরে ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া সূরা আর রহমান তেলাওয়াত করে। ওগো মালিক, ওমরের আগে পিছনের জীবনের সব গুনাহগুলো তুমি দয়া করে ক্ষমা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি হযরত ওমরের জন্য দোয়া করলেন আর বললেন, ওগো আল্লাহ, এই ওমরের জীবনের প্রতি আমি রাসূলুল্লাহ খুশি, ওমর সারাটা জীবন আমার জন্য, ওগো আল্লাহ, তোমার জন্য, ইসলামের জন্য যা কিছু করেছে, আল্লাহ ওমরের জীবনের প্রতি আমি রাসূলুল্লাহ খুশি, আল্লাহ তুমি নিজেও ওমরের জীবনের প্রতি খুশি হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার দোয়া করলেন দুইজন সাহাবীর জন্য। দীর্ঘক্ষণ তেলাওয়াত করার পরে কোরআন তেলাওয়াত নামাজ, নবীজি আমার দুইজন সাহাবীর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। শুনতে শুনতে ফজরে আজান যখন হয়ে গিয়েছে, নবীজি আমার মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। মসজিদে ফজরে আজান হয়ে গেল, নবীজি আমার নামাজ শুরু করলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করে নবীজি আমার ঘোষণা দিলেন, ও সাহাবীরা, তোমরা সবাই বাড়িতে চলে যাও, আর আবু বকর আর ওমর আমার সামনে আসো। আল্লাহ নবীজি যখন আবু বকর আর ওমরকে ডাকলেন, ডাকার পরে নবীজি আমার বললেন, আবু বকর রে, আজকে গভীর রজনীতে তোমার বাড়িতে গিয়েছিলাম আমি মেহমান হিসাবে। হযরত আবু বকর কেঁদে ফেললেন, আল্লাহ নবীজি আমার বাড়িতে মেহমান হিসাবে গিয়েছিলে, কিন্তু আমি তো নবীজিকে আপ্যায়ন করতে পারি নাই, বসতে দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন গিয়েছিলেন আমার বাড়িতে? নবীজি আমার বলেন, আবু বকরের টেনশন করো না, চিন্তা করো না, আমি যখন তোমার দরজায় আসলাম গভীর রজনীতে, দেখি তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করছো। সুবহানাল্লাহ। তবে আবু বকর
আমি তোমার কাছ থেকে জানতে চাই, আমি যখন তেলাওয়াত শুনতেছিলাম তুমি তখন আস্তে আস্তে তেলাওয়াত করতেছিলে, কারণটা কি? হযরত ওমর বললেন, হযরত আবু বকর বললেন, ইয়া আলামুস সিররা ওয়া আখফা, আমার আল্লাহ আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহাজ্জুদের নামাজে আমি যখন যাই নামাজটা নিয়ে দাঁড়িয়েছি, দুনিয়ার কোনো মানুষকে জানানোর জন্য নামাজে দাঁড়াই নাই, আমার প্রভুকে, আমার মালিককে রাজি খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমরকে নবীজি প্রশ্ন করেন, ওমর, গভীর রজনীতে তোমার বাড়িতে আমি গিয়েছিলাম, দেখলাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় সূরা আর রহমান তেলাওয়াত করছো, কিন্তু আমি দেখলাম আবু বকরের তুলনায় ওমর তুমি গভীর রজনীতে জোরে জোরে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাচ্ছিলে, কারণটা কি? হযরত ওমর বলে, এই তো সুযোগ, সারাটা জীবন আবু বকর আমল করে আমার থেকে আগে চলে যায়, আজকে আমি আবু বকরকে ফেল করায় দেব, আমি ওমর আজকে আগে যাব, সওয়াবের কথা নবীজিকে আমি বেশি করে বলবো। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলাম, এই কারণে আমি যখন তাহাজ্জুদের নামাজে গভীর রজনীতে উঠলাম, ওযু করলাম, জায়নামাজটা বিছালাম, তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়িয়েছি, তাকায়া দেখলাম পাশের ঘরে আমার মেয়ে ঘুমিয়ে আছে, পাশের ঘরে আমার ছেলে ঘুমিয়ে আছে, আমার রুমে আমার স্ত্রী ঘুমিয়ে আছে। আমি যদি কোরআন থেকে তেলাওয়াত করি, এই কোরআনের তেলাওয়াত যখন আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ের কানে যখন পৌঁছে যাবে, তখন তারা আর ঘুমে থাকতে পারবে না, তারা উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আল্লাহকে সেজদা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহাজ্জুদের নামাজে আমি দাঁড়ায় আছি, আমি শুধুমাত্র একা একা তাহাজ্জুদের নামাজ পড়ব না, আমার আহাল পরিবারকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকেও তাহাজ্জুদের নামাজ পড়ানোর জন্য, এই জন্য জোরে জোরে কোরআন থেকে তেলাওয়াত করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা সারাটা জীবন আমলের প্রতিযোগিতা করেছে। জোরে বলেন, কিসের প্রতিযোগিতা করেছে? আমলের প্রতিযোগিতা করেছে। সুতরাং আমাদের আমলের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সুতরাং এই জীবনটাকে আখিরাতের জন্য দিয়ে দিতে হবে, এই জীবনটাকে আখিরাতের জন্য সঁপে দিতে হবে, এই জীবনটাকে আল্লাহর জন্য পৃথিবীতে দিয়ে দিতে হবে, আখিরাতের জন্য, মুক্তির উদ্দেশ্যে, আল্লাহর ক্ষমা পাওয়ার উদ্দেশ্য, আল্লাহর জান্নাত পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? সুতরাং সাহাবীদের মতো আমাকে আপনাকে আমলের প্রতিযোগিতা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাকে আপনাকে সাহাবীদের মতো জিন্দেগি কাটাতে হবে, সাহাবীদের মতো জীবনকে পরিচালনা করতে হবে। ঈদগাহ ময়দানে চলে আসুন, কিছুক্ষণের মধ্যেই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেই ফাঁকে আমরা, আমার বাবাজি সুন্দর একটি কথা বলেছেন, ঈদের দিনের সুন্নাত সমূহ, আমরা সে সম্পর্কে কিছু সংক্ষেপে আলোচনা করি। ঈদের দিনের সুন্নাত সমূহ 13টি। জোরে বলেন, কয়টি? 13টি। 1 নম্বরে অতি সকালে ঘুম থেকে উঠতে হবে। গোটা রমজান মাসে ফজর নামাজ জামাতের সঙ্গে পড়েছে, অনেকে আছে ঈদের দিনে ঈদের নামাজ জামাতে পড়ে নাই, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুতরাং সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তারপরে মিসওয়াক করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? মিসওয়াক করতে হবে। তারপরে ওযু এবং গোসল করতে হবে, খুব সকালে গোসল করা উচিত। কেউ যদি পারে যে ফজর নামাজের আগে, ফজর নামাজের জামাতে যাব, আগেই গোসলটা সারি, আরও ভালো। অতি সকালে ঈদের দিনে গোসল করতে হবে। এবার ঈদের দিনে উত্তম পোশাক পরিধান করা সুন্নত, বা নতুন পোশাক, উত্তম পোশাকের কথা বলা হয়েছে। এটা ছিঁড়া হোক, ফাটা হোক, এটাকে আপনি সেলাই দিবেন, পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন, এটাকে পরিষ্কার করার কথা বলা হয়েছে। তবে উত্তম পোশাক পরিষ্কারের কথাই বেশিরভাগ বলা হয়েছে, তবে নতুন হলে আরও ভালো হয়। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা ঈদের দিনে নতুন পোশাক পরো, আল্লাহর সামনে যখন দাঁড়াবে তখন অবশ্যই নতুন পোশাক নিয়ে দাঁড়াবে, সুন্দর পবিত্র পোশাক নিয়ে দাঁড়াবে। আজকে আমরা আছি বিবাহ অনুষ্ঠানে যখন যাই, যখন ওই সুন্নতে খাতনার অনুষ্ঠানে যাই,
বিভিন্ন জায়গায় অফিস আদালতে যাই, সুন্দর সুন্দর পোশাক পরি, আর আল্লাহর সামনে যখন আসি ছিঁড়া ফাটা দুর্গন্ধ ময়লাযুক্ত পোশাক পরে আসি। কথা বলেন ঠিক কিনা? আপনি সব থেকে বড় রবের রব, সব থেকে বড় মালিককে সেজদা দিতে এসেছেন, সব থেকে উত্তম পোশাক আপনাকে পরিধান করে নামাজে আসতে হবে। ঠিক কিনা বলেন? নাকি আল্লাহ থেকে বড় কেউ আছে পৃথিবীতে? আপনি কাকে সেজদা দিচ্ছেন এটাকে খেয়াল রাখা লাগবে। সুতরাং ঈদের দিনে উত্তম পোশাক পরিধান করতে হবে, এটা ঈদের দিনের সুন্নত। 5 নম্বরে সুগন্ধি ব্যবহার করতে হবে। সুগন্ধি সেটা আতর হতে পারে, সেন্ট হতে পারে, হালাল হতে হবে, পবিত্র হতে হবে, সেদিকে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং ঈদের নামাজের পূর্বেই রোজা থাকা অবস্থায় সদকাতুল ফিতর আমাকে আপনাকে আদায় করতে হবে, এটাকে আদায় করে দেবেন। এবং যদি রোজা থাকা অবস্থায় না পারেন, ঈদের নামাজের জামাতে আসার আগে সব সদকাতুল ফিতর আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে ঈদের নামাজে যাওয়ার আগে কিছু মিষ্টি খাওয়া, এটা সুন্নত। ঈদগাহে হেঁটে যাওয়া সুন্নত। এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসা। যদি রাস্তা একটা হয়, ডান সাইড দিয়ে যাবেন, অপর ডান সাইড দিয়ে আসবেন। কিন্তু আমাদের সমাজে তো আর ইসলামী আইন কানুন নেই। সৌদি আরবে সব ড্রাইভারগুলা কোন দিকে জোরে বলেন? বামে না ডাইনে? বামে না ডাইনে? ডাইনে। আল্লাহ বলেছেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, তোমরা হবে ডানপন্থী, কারণ ডানপন্থীরা হবে জান্নাতি আর বামপন্থীরা হবে জাহান্নামী। বামপন্থীরা কোথায় যাবে জোরে বলেন? জাহান্নামী। সুতরাং ডান থেকে আসা, ডান দিকে যাওয়া চেষ্টা করতে হবে। কিন্তু এই কাজ যদি আপনি বিশ্বরোডি করেন তাহলে কিন্তু সাফায় মারা যাবে। ঠিক কিনা বলেন? তারপরে সকাল সকালে ঈদের নামাজ আদায় করা এবং ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নত, খোলা ময়দানে পড়তে হবে। এবং ঈদগাহ ময়দানে আস্তে আস্তে যাবেন, ধীরে ধীরে। এজন্য আগে বের হবে বাড়ি থেকে, আগে বের হতে হবে বাড়ির থেকে। ঈদের নামাজে আস্তে আস্তে বের হবেন এবং তাকবীর বলতে বলতে আসবেন। আমরা তাকবীর বললাম না, পড়েন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলতে বলতে যাওয়া এবং বলতে বলতে ঈদগাহ ময়দান থেকে ফিরে যাওয়া। এবং ঈদের দিনের সুন্নত হচ্ছে শরীয়ত মোতাবেক, শরীয়ত মোতাবেক, আবারও বলছি, শরীয়ত মোতাবেক আনন্দ করা। ইসলামে কি আছে যে ডিজে গান বাজায় আনন্দ করতে হবে? বক্স বাজায় বিয়ে দিতে হবে? আপনি তো কোরআন দিয়ে বিয়ে পড়ালেন, কবুল এই শব্দ আছে কোরআনের শব্দে, আল্লাহর ভাষা। জোরে বলেন কার ভাষা? আপনি সুন্নতে খাতনা দিলেন, এটা ইসলামের কাজ, আপনি বাজাচ্ছেন ডিজে বক্স গান। আপনি সওয়াবের কাজ করতে গিয়ে গুনাহের কাজ করছেন, এটা তো আল্লাহর দরবারে কবুল হবেন না, আপনি তো অপরাধী। সুতরাং আমাদের সমাজ থেকে এই সব সংস্কৃতিগুলো তুলে দিতে হবে। ইসলাম যা বলে শরীয়ত মোতাবেক। সারা মাস রমজানে রোজা রাখলেন, সিয়াম পালন করলেন, এত ইবাদত বন্দি করলেন, দোয়া করলেন, কান্না করলেন, চোখের পানি ফেলালেন, এত দান সদকা করলেন, আর যদি বাড়িতে ফিরে যেয়ে শরীয়ত সম্মত যদি ঈদ আনন্দ না করতে পারেন, যদি গুনাহের কাজ করেন, তাহলে আপনার উপকার কি হলো জোরে বলেন? কোনো লাভ হবে জোরে বলেন? কোনো লাভ হবে না। এজন্য ঈদের দিনের সুন্নত হচ্ছে শরীয়ত মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক আমাকে আপনাকে আনন্দ উপভোগ করতে হবে। সকলকে একসঙ্গে, ধনী গরিব ছোট বাচ্চারা যাদেরকে আছে প্রত্যেকের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে হবে। এবং ফকির মিসকিন যারা আছে, যারা সাহায্য চায় ঈদের দিনে, তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আল্লাহ পাক মাহে রমজানের একটি মাসের আমাদের ইবাদত, রমজানের রোজা, সাহারি, ইফতার, তারাবি নামাজ, কদরের নামাজ, বেতেরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, লাইলাতুল কদরের নামাজ, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, দান সদকা, যত ইবাদত করেছে আল্লাহ পাক সমস্ত ইবাদত বন্দিগুলা কবুল এবং মঞ্জুর করুন। সকলে বলছে আমিন। আল্লাহ পাক আজকে আমাদের এই ঈদের মাঠের ঈদের নামাজকে কবুল করেন। সকলে বলছে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শেষ কথা যেহেতু এখানে 4টা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ঈদগাহ এবং গোরস্থান এলাকাবাসী সবাই এই 4টা প্রতিষ্ঠানের দিকে নজর রাখবেন প্রত্যেকেই সহযোগিতা করবেন এখানেই দান করা লাগবে এমন নয় গোপনে দিতে পারেন যে যেভাবে পারেন সহযোগিতা করতে পারেন সেইভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনারা সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠানগুলো আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা যেন আখিরাত ভিত্তিক সওয়াব অর্জন করতে পারি এই প্রতিষ্ঠানের কাজ করে আমরা যেন আল্লাহর প্রিয় পাত্র হতে পারি বান্দাবান্দি হতে পারি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সকলে বলেছে আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ওগো বিশাল আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক আমরা তোমার কিছু সংখ্যক গুনাহগার বান্দা একটি মাস সিয়াম পালন করেছি রমজানের রোজা রেখেছি সাহারি খেয়েছি ইফতার খেয়েছি তারাবি পড়েছি বেতরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছি লাইলাতুল কদরের নামাজ পড়েছি আল্লাহ জিকির আজগার করেছি তাসবিহ তাহলিল পড়েছি কোরআন তেলাওয়াত করেছি দান সদকা করেছি আল্লাহ রমজানের রোজাগুলা এক এক করে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল আজকে এই পবিত্র ঈদুল ফিতরের দিনে আনন্দের দিনে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ জামাতের সঙ্গে আদায় করেছি আল্লাহ আমরা খুতবা শুনেছি দান সাদকা করেছি যা কিছু পড়েছি সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ আল্লাহ সব ভুলগুলা ক্ষমা করে দাও আই আল্লাহ তাআলা সব যদি দিয়ে থাকো লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সবুজ রই আল্লাহ মদিনার ওই সবুজ গম্বুজের নিচে শাহিদ নবীজির কদম মোবারকে পৌঁছায় দাও আয় আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই দোয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলা মুমিন মুমিনাত 3খানা 5খানা কাফনের কাপড় নিয়ে এক যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার গহীন কবরে ঘুমিয়ে আছে আল্লাহ তাদের আরওয়াহ মুবারকে সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা দুটি হাত যখন উত্তোলন করে রাখি আমাদের মা আর বাবার কথা বেশি মনে পড়ে যায় আল্লাহ আমাদের মা বাবাকে যারা হারিয়ে ফেলেছে আল্লাহ অন্ধকার গহীন কবরে ঘুমিয়ে আছে আল্লাহ আব্বা আম্মার কবরটাকে বেহেশতের টুকরা বানায়া দাও আল্লাহ তাআলা আজকে ঈদের দিনে আনন্দের দিনে আব্বা আম্মা যদি দুনিয়াতে বেঁচে থাকতো মানুষের আব্বা বলে ডাক দিত মা বলে ডাক দিত মায়ের সঙ্গে খানা খাইতো আনন্দ উপভোগ করতো আল্লাহ আজকে ঈদ আছে আনন্দ আছে বাড়ি আছে সবই আছে কিন্তু জনম দুঃখী মা নাই যে মায়ের পেটের ভিতরে 10টি মাস মাকে কত কষ্ট দিলাম আল্লাহ মা যখন খানার প্লেটটা নিয়ে বসলো মায়ের পেটের ভিতরে পা দিয়ে লাথি মেরে দিলাম মা আমার যন্ত্রণা সহ্য করতে না পেরে খানার প্লেটটা সামনের দিকে ঠেলে দিয়ে মা আমার বিছানায় আরাম করার জন্য বসলো মা যখন বিছানায় আরাম করার জন্য বসলো মায়ের পেটের ভিতরে হাতের কোনোই দ্বারা আবার আরেকটা আঘাত করে দিলাম ওই মা আমার বসা থেকে আবার দাঁড়ালো আল্লাহ
মা কত কষ্ট করে দুনিয়ার মুখ আমাকে প্রত্যেককে দেখিয়েছে আল্লাহ। ওই জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, কষ্টকারী মা, আল্লাহ কত যন্ত্রণা নিয়ে কবরে ঘুমিয়ে আছে আল্লাহ। ওই মায়ের কবরটাকে বেহেশতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা এমনই করে আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী, দেশবাসী, কলিজার টুকরা সন্তান, ভাই বোন, প্রিয়তমা স্ত্রী সহ আমাদের চোখের সামনে থেকে যত মানুষকে হারিয়ে ফেলেছি আল্লাহ, যত মানুষের জানাজা করেছি, যত মানুষকে মাটি দিয়েছি আল্লাহ তাআলা, আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলোকে বেহেশতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, পাশে বিশাল গোরস্থান, আমাদের অনেক আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। দুনিয়ার মানুষেরা প্রত্যেকেই চায় রমজানের রোজাগুলা চলে গেলে ঈদ পালন করব, রমজানের রোজা চলে গেলে দিনের বেলায় খাইতে পারবো। কবরের মানুষেরা চায় রমজানের রোজা যেন না চলে যায়। রমজানের রোজা যতদিন থাকবে কবরে আযাব গুলা মাফ থাকবে আল্লাহ। আল্লাহ ওই কবরবাসীকে তুমি মাফ করো আল্লাহ। আল্লাহ এমনই করে আমার কালিকাপুর গোরস্থান, দীক্ষাইল গোরস্থান, ভবানীপুর গোরস্থান, দাঁতপুর গোরস্থান, নওদাপাড়া কবরস্থান, দাসরিয়া সাতপুর গোরস্থান, আতাইল শিমুল, মারমি, শ্যামপুর, বাগবাড়িয়া সহ তাম বিশ্বের মাটির নিচে যতগুলা মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলাকে বেহেশতের টুকরা বানাও আল্লাহ। আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আছি সুস্থতা দান করো আল্লাহ। আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, আমরা যারা বিপদে আছি বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো আল্লাহ। আল্লাহ, আমরা যারা মুসিবতে আছি মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করো আল্লাহ। আল্লাহ, আমাদের পরিবার পরিজনদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ, আমাদের প্রত্যেককে অভাব থেকে দূরে রাখো আল্লাহ। আল্লাহ, এমন অভাব দিও না আল্লাহ, অভাবের তাড়নায় তোমার আল্লাহ গোলামি থেকে আমরা দূরে থাকি আল্লাহ। আল্লাহ তাআলা, আমাদের পরিবার পরিজনদেরকে হেদায়েত দাও, প্রত্যেককে নামাজি বানায় দাও আল্লাহ। আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা ঈদুল ফিতরে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়েছি আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আমরা খুতবা পড়েছি, কবুল করো আল্লাহ। আল্লাহ, আমাদের রমজানের রোজা, আমাদের সাহারি, আমাদের ইফতার, আমাদের তারাবি নামাজ, আমাদের লাইলাতুল কদরের নামাজ, আমাদের বেতের নামাজ, আমাদের জিকির আজগার, কোরআন তেলাওয়াত, দান সদকা, সব কিছু লিল্লাহিয়া, তোমার জন্য আল্লাহ, তোমার উদ্দেশ্যে আমরা করেছি আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে নিষ্পাপ মাসুম বানায় দাও। তোমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনে গুনাহ খাতাগুলো ক্ষমা করতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই, জাহান্নামী মানুষ আর কেউ নাই আল্লাহ। তুমি আমাদেরকে জাহান্নামী বানায়া দিও না আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরি আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামী বানায় দিও না আল্লাহ। আল্লাহ, তোমার জান্নাতের জন্য আমাদেরকে কবুল করো আল্লাহ। তুমি আমাদেরকে দিয়ে আর গুনাহ করায়ও না আল্লাহ। আল্লাহ, আমাদেরকে দিয়ে বেশি বেশি করে উত্তম কাজগুলা করাও আল্লাহ। তুমি আমাদেরকে দিয়ে সওয়াবের কাজগুলা করাও আল্লাহ তাআলা। তোমার বান্দারা এই প্রতিষ্ঠানের জন্য পান খুলে দান করেছে আল্লাহ। তোমার বান্দাদের কাছে আমি চাইলাম কোনো কথা না বলেই তোমার ঘরের মোহাব্বতে, তোমার রাসূলের মোহাব্বতে পড়ে আল্লাহ তাআলা পান খুলে তাদের অর্থ সম্পদগুলো দান করেছে আল্লাহ। প্রত্যেকের দানকে কবুল করো আল্লাহ। আল্লাহ, আগামী বছর আমরা রমজানের রোজা পাবো কিনা জানি না আল্লাহ। আল্লাহ, আগামী বছর আবার ঈদুল ফিতরের নামাজ পাবো কিনা জানি না আল্লাহ। এই রমজান যদি শেষ জীবনের শেষ রমজান হয়ে থাকে আল্লাহ, এই ঈদ যদি আমাদের জীবনের শেষ ঈদ হয়ে থাকে, তুমি আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, এই মাটির কবরে আমরা সবাই যাব আল্লাহ, জানি না আমাদের কবরের অবস্থা কি হবে আল্লাহ। তুমি আমাদেরকে দয়া করে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, আমরা যখন কবরে থাকবো আমাদের জন্য এইভাবে যেন দোয়া করতে পারে এমন মানুষ তৈরি করে দাও আল্লাহ, এমন আলেম তৈরি করে দাও আল্লাহ। আমরা যখন কবরে ঘুমিয়ে থাকবো আল্লাহ, মন কেমন মাটির উপরে, মাটি নিয়ে বুকের উপরে চাপায় নিয়ে ঘুমিয়ে থাকবো আল্লাহ।
কোনো অস্তিত্ব আমার থাকবে না, কোনো বাহাদুরি থাকবে না, বংশের কোনো পরিচয় থাকবে না, আমার সঙ্গে আমার স্ত্রী থাকবে না, মেয়ে থাকবে না, সন্তান থাকবে না, আব্বা থাকবে না। তুমি দয়া করে আমাদের জন্য হামি ও নাসির হয়ে যাও আল্লাহ। তুমি দয়া করে আমাদেরকে তোমার ভালোবাসা দাও আল্লাহ। তোমার রহম দিয়ে আমাদেরকে ভরপুর করো আল্লাহ। তোমার দয়া দিয়ে আমাদেরকে আল্লাহ কবুল করো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মরণ যেদিন হবে দিনটা যেন পবিত্র জুমার দিন হয় আল্লাহ, মাসটা যেন রমজান মাস হয় আল্লাহ, রাতটা যেন লাইলাতুল কদরের রাত হয়ে যায় আল্লাহ। আল্লাহ মৃত্যুর সময় ওই বিশাল আজরাইল যখন আমাদের শিয়রে দাঁড়াবে আল্লাহ, একটা একটা করে রগগুলা টাস টাস করে ছিঁড়তে থাকবে আল্লাহ। ওই মুহূর্তে তুমি দয়া করে আমাদেরকে আল্লাহ তুমি মাফ করে তোমার রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাদের প্রত্যেকের আয় রোজগারে বরকত দাও আল্লাহ। পুকুর ভরা মাছ দাও, গাছ ভরা ফল দাও আল্লাহ, মাঠ ভরা ফসল দিয়ে ভরপুর করো। ব্যবসায় বরকত দাও, চাকরিতে বরকত দাও, সমস্ত সমস্যাগুলা দূর করে দাও আল্লাহ। ফিতনা ফেসাদ থেকে প্রত্যেককে রক্ষা করো আল্লাহ। আল্লাহ মৃত্যুর সময় আমরা প্রত্যেকেই যেন আমল এবং ঈমান নিয়ে মরতে পারি তৌফিক দাও। মৃত্যুর সময় ওই বিশাল আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গেই যেন আমরা পড়তে পারি ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেককে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা যে ইবাদত বন্দেগীগুলো করেছি আল্লাহ পাক আমাকে, আমার এবং আপনাদের প্রত্যেকের ইবাদত বন্দেগীগুলো আল্লাহ পাক কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।